তিনি আমাদের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন এবং তারই প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল। তার পরিবর্তে কি হয়েছে জানেন তো? খায়রুল হক। ওনাকে পাশ কাটিয়ে কিন্তু ওনাকে সুপারসিড করেই কিন্তু খায়রুল হককে প্রধান বিচারপতি করা হয়, যার ফলে আমাদের পুরো ইতিহাস বদলে যায়। তিনি বলেছেন যে এই ইয়েগুলো যেটা এই নোট অফ ডিসেন্ট, এগুলো হলো মাইনরিটি ভিউ। তিনি যে উদাহরণটা দিয়েছিলেন, তিনি একটা একটা ইয়েতেই ইউটিউবে পাওয়া যায়, ওটাতে বলেছিলেন যে যেমন উনি উদাহরণ দিয়েছেন ওনার আদালত অঙ্গনের, যে যেমন আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়, তত্ত্বাবধায়ক সরকার যদি বাতিল হয় সুপ্রিম কোর্টের এই যে আদেশে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে, বিচারপতি খায়রুল হকের রায়, সেটা হলো 4-3, 4 জন এটা ত্রয়োদশ সংসদের বাতিলের পক্ষে, তত্ত্বাবধায়ক সরকার পক্ষে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দিয়েছেন, আর 3 জন এটা রাখার পক্ষে ছিলেন। তো কোনটা প্রিভেইল করে, কোনটা বাধ্যতামূলক? উনি বলেছেন যে যেটা মেজরিটি ভিউ সেটাই বাধ্যতামূলক। তো ওটাই ওনার উত্তর এটা। আর আমি আমি আমার নিজের অভিজ্ঞতাতেই বলতে পারি, আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আমি যেটা প্রধান ছিলাম, আমরা এইরকম একটা এই যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম যে স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে হবে, সরাসরি হবে না পরোক্ষভাবে হবে, ওই যে বেসিক ডেমোক্রেসির মাধ্যমে হবে নাকি এখন যেভাবে হয় সেভাবে হবে। আমরা 8 জন সদস্য ছিলাম, আমরা 8 জনের মধ্যে 7 জন আমরা একমত ছিলাম যে এটা সরাসরি হবে। আর আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, আমার অতি ডিয়ার ফ্রেন্ড, অত্যন্ত আমার ঘনিষ্ঠ বন্ধু, তিনি প্রয়াত তোফায়েল আহমদ, উনি বলেছেন যে না, এটা পরোক্ষভাবে হবে। এখন তাহলে আমাদের সিদ্ধান্তটা কি হবে? আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা যে সুপারিশ করেছি এই নির্বাচনটা প্রত্যক্ষভাবে হবে, কিন্তু ওনার যেহেতু হি ফেল স্ট্রংলি, আমরা আমাদের রিপোর্টে লিখেছি আমাদের একজন সদস্য এটার সাথে দ্বিমত করেছে। তো এটা এইভাবেই আমি অন্তত জুরিস্টের আমি ইয়াকে এই যে রেফারেন্স দিয়ে বললাম। আচ্ছা, আপনার আপনি জানেন যে 212টা আসন পেয়ে বিএনপি কিছু লাগে না, এবং বিএনপি পেয়েছে। এখন তারা গণভোটে স্বাক্ষর করেনি, কারণ সেটা সংবিধানে নেই। আমার মনে হয়েছে, আমি 20 বছর পার্লামেন্ট আমার মনে হচ্ছে যে তারা এই যে আপনারা দ্বিপক্ষ